চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। কেটে গেছে দীর্ঘ ৩৪ বছর। আজকের দিনেই পৃথিবী ভ্রমণ শেষ করেন ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র জাফর ইকবাল। মাত্র ৪১ বছর বয়সেই নিভে যায় চিরসবুজ নায়কের জীবন প্রদীপ। ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ব্যক্তিজীবনে জাফর ইকবাল ছিলেন খুব অভিমানী ও আবেগপ্রবণ মানুষ। কিছুটা বোহেমিয়ান ও অগোছালো ছিল তার জীবন, তবে পর্দায় তিনি ছিলেন এক স্টাইলিশ হিরো। বর্তমান প্রজন্মকেও তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। ১৯৬৯ সালে আপনপর সিনেমার মাধ্যমে যাত্রা শুরু তারুণ্যের প্রতীক এই নায়কের। এরপর প্রায় ১.৫ শতাধিক সিনেমায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন, জয় করেছেন দর্শক হৃদয়। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল ব্যবসায়িক ও সমালোচক সমাদৃত। অবুঝ হৃদয়, মাস্তান, সূর্য সংগ্রাম, নয়নের আলোসহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় ছিল প্রাণবন্ত। ঢাকাই সিনেমার স্বর্ণযুগের এক অবিচ্ছেদ্য নায়ক হিসেবে আজও তাকে শ্রদ্ধায় স্মরণ করে দর্শকরা। চলে গেছো কেবল অভিনয় নয়, গানেও ছিলেন অনবদ্য। বড় ভাই সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজের সুরে বদনাম সিনেমায় হয় যদি বদনাম হোক আরও গানটি গেয়ে প্লেব্যাকে অভিষেক জাফর ইকবালের। তার কণ্ঠে সুখে থেকো ও আমার নন্দিনী শিরোনামের গানটি এখনও শ্রোতাদের মনে অম্লান। ১৯৭১ সালে দেশকে রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন জাফর ইকবাল। রূপালী পর্দাতেও ছড়িয়েছেন রং। ক্যারিয়ারে সফল হলেও পারিবারিক অশান্তি ও বিষণ্ণতা ভুলতে মদ্যপান হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। অনিয়ন্ত্রিত জীবনযাপনে আক্রান্ত হন ক্যান্সারে, বিকল হয়ে পড়ে কিডনি, এমনকি দেখা দেয় হার্টের সমস্যাও। দ্রুতই ফুরিয়ে যায় তার পৃথিবীর দিনগুলি। তিনি চলে গেছেন, তবে তার রোমান্টিক ভঙ্গিমা, শক্তিশালী উপস্থিতি ও আবেগময় অভিনয় আজও ভোলেনি দর্শক। অনুরাগীদের শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতি তাকে করে রেখেছে অমলিন। আমার সারা দেহ খেয়ে ঘুমাটি। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।